আমি দাঁড়িয়ে ছিলাম, এটা এখন আমার সামনে ছিল। এই যে এখন বাজে রাত্রি 11:30 আর আমার একটা অর্ডার দিল, লোকেশন আমার দেখাচ্ছে এই জঙ্গল। এতটা বোকা কাস্টমার আমি জীবনে দেখিনি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। স্নান হয়ে গেছে, ঠাকুরঘর থেকে বেরালাম এইমাত্র। সকালবেলা ভেবেছিলাম ব্লগটা শুরু করবো, ব্লগ অন করতে যাবো, ফোনটা নিয়েছি, দেখি ফোনে এক ফোঁটা চার্জ নেই। কালকে রাতে অনেক রাত অবধি আমি ব্লগটা এডিট করে আমি ফোনটা চার্জে বসিয়েছি। সকালবেলা উঠে দেখি আমি চার্জের সুইচই দিইনি, যার জন্য আবার চার্জ হলো, চার্জ থেকে উঠালাম, দিয়ে এখন ব্লগটা শুরু করছি। যাই হোক, কাজে যাওয়ার টাইম হয়ে আসছে, 12টা বাজতে যায়, বেরাবো। বাবা তো বাজার থেকে আসছে, এসে কাজবাজ করে এখন এই ঠোঙা নিয়ে বসছে। আকাশে তো আজকে আবার দোকান ডেলির মতো। কালকের দিনটা বেশ ভালোই কাটলো না? আবার কবে? আবার আগলে বুধবার। বুধবার করে আমাদের বেশ ভালোই কাটে না? তো এখন এই সিম রিজেক্টেডটা নিতে আসছে, ওই সিমটা কিছু একটা প্রবলেম হয়েছে। কি রান্না করতে আসো? না, ডাল করছি, পটল তরকারি করছি। হ্যাঁ, আর কিছু না। রাত্রে কি একটু হবে মা? আজ বৃহস্পতিবার। হ্যাঁ, আর কি বলো, বৃহস্পতিবার। এটা কি আমার জন্য নিচ্ছ ভাত থেকে? হ্যাঁ। এত ভাত কে খায়? ভাত কমাও, ভাত কমাও। কি দিয়ে খাবো? পটল তরকারি খাবি? পটল তরকারি? পটল করছি। এই একটাই জিনিস আমার পছন্দ না, পটল। আমার মাইকের এই কানেক্টরটা আবার খারাপ হয়ে গেছে। এটা আমি আলাদা করে কিনেছিলাম, কোম্পানিটা ভালো আছে, যেটা কোম্পানির, এটা আলাদা করে আমি কিনেছিলাম, গেছে এটা। আকাশ পুরো পরিষ্কার, ভালো হয়েছে। কালকে রাত্রে মানে কালকে আমাদের শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে। কিসের শ্যুট তোমরা যদি না বুঝে থাকো, তোমার সবসময় আমি বলি শ্যুট হয়ে গেছে, শ্যুট হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আমাদের নতুন আরেকটা আমরা বং ফক করে চ্যানেল ওপেন করেছি, তো এখনও ভিডিও আপলোড হয়নি। রিসেন্ট আমরা ভিডিওস তো বানালাম, তো ওটারই এখন শ্যুট মানে চলছিল এতদিন, কালকে কমপ্লিট হলো, এবার এডিটিং করে আমরা আপলোড করবো। আমার না শুধু ভাল লাগছে না আচার টাচার দিয়ে, কিছু ব্যবস্থা করো। ওই তো ডিম দিয়ে খাবো, ডিম দিয়ে খা তাহলে, বললাম তো। ডিম দিয়ে দুপুরে যে খাবো বললাম, দুপুরে আবার কি? একটা কাজ করো, দুপুরে আর ভাজতে হবে না, তুমি ওইটার থেকেই অর্ধেক করে দাও। আস্তে আস্তে মেঘ করা শুরু হয়ে গেছে। এইবার তো আবার কিসের মা? আরে ফ্যানের মধ্যে পড়ছিল, ভাতের উপর করবে না। এটা কি আটা? হ্যাঁ। এই দেখো আমাদের ঠোঙার আটা, কালারটা দেখছো? তো গাইস, কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, 12টা বেজে গেছে অলরেডি। চলো এবার বেড়ানো যাক। গাইস দেখো আইআইটির অবস্থা দেখো। মেঘ করলে এরকম পুরো, এমনিতে গাছ বেশি না, এমনিতেই তো ছাওয়া ছাওয়া জায়গা, আর মেঘ করলে পুরো অন্ধকার হয়ে যায়। গাইস দেখো, বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে, আর এখন আমি এই সেটটার নিচে দাঁড়িয়ে আছি। যদিও আমার কাছে রেনকোট আছে, আমি বেড়াতে পারতাম, তাও ভাবলাম একটু দাঁড়িয়েই যাই আর কি। বেরিয়েই যাই, কতক্ষণ আর ওয়েট করবো? এখন নামছে যখন, আর কখন কমবে কোনো ঠিক নাই। গাইস দেখো, আমি দাঁড়িয়ে ছিলাম, এটা এখন আমার সামনে ছিল। এই যে, যদিও বিষ নেই, এটা জল ঢোড়া সাপ। তো গাইস বাড়িতে চলে আসছি, আর একটুখানির জন্য বেঁচে গেছি। বৃষ্টিটার নাম জাস্ট নাম ছিল, দেখো একবার রোদ উঠে আবার এখন বৃষ্টি নামে, ঝিঝিঝিঝি পড়ছেও। তো চলো, এখন খিদা পাচ্ছে, ভাত টাত খাই আগে গিয়ে। তো খেতে বসবো এখন। আজকে কি রান্না হয়েছে মা, তুমি বলো আজকে কি হয়েছে? ডাল আর আচার পটল। আজকে সেরকম কিছু নেই, আজকে ডাল আর এই যে আচার পটল। এদিকে একজনের তো আজকে এখন মুড অফ আছে, একটা চপ্পল ভাষায় নিয়ে চলে গেছে আমাদের। টিয়া পাখিটা দেখো বসে বসে পেয়ারা খাচ্ছে, কি সুন্দর। মাঝে মধ্যেই আসে এটা না অন্য যায় না, মোটামুটি পেয়ারা খেতে এখন আসে, উড়ে গেল। টিয়া পাখি না? তো 6টা বাজে, আবার আমি এখন যাচ্ছি কাজে। এতক্ষণ বসে বসে আমি দুপুর থেকে ভিডিওটা এডিট করছিলাম, মানে আমার শর্টস ভিডিওটা এডিট করছিলাম। তো সব কিছু কমপ্লিট, আপলোডও বসিয়ে দিচ্ছি আমি। তো ভাবলাম বেকার ঘরে বসে থেকে কী করবো, চলে যাই কাজে। তো চলো বেরাবো। এই সময় আবার বৃষ্টি নামছে, একদম ধীরে ধীরে পড়ছে, বোঝা যাচ্ছে না, হাতের মধ্যে পড়ছে, বুঝতে পারবে না। এই দেখো গাইস দেখো, এখন বাজে রাত্রি 11:30 আর আমার একটা অর্ডার দিল, লোকেশান আমার দেখাচ্ছে এইখানে। এই যে দেখো, এই জঙ্গল, এর ভেতর থেকে এখন আমি কোথায় যাব? কাস্টমারকে ফোন করে বলছি, কাস্টমার যে অর্ডার দিয়েছে সে এখানে থাকে না, সে বাইরে থাকে। এখন ম্যাপ লোকেশনও পাঠাতে পারছে না। এখন আমাকে যে লোকেশন বলছে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, ওখানে গিয়ে আমাকে অর্ডারটা ডেলিভার করতে হবে। দেখ, রাত 11:30টার সময় এরকম ঝামেলা হলে কার না মাথা গরম হয় বলো? চলো যাই হোক, কিছু করার নেই, যেতে হবে এখন। গাইজ মাথাটা এত গরম হচ্ছে, যে লোকেশন বলছে আমি এখন সেই লোকেশনেই দাঁড়িয়ে আছি, এখন বলছে আবার সামনে তাও এক্সাক্ট লোকেশন না, একদম রোডের সামনে বলছে। এখন ওখানে আমাকে যেতে বলছে, এখন লোকেশন পাঠাতে বলছি, সেটাও পারছে না। মানে রাত্রিবেলায় 11:30টার সময় এত দিমাগটা খারাপ হচ্ছে, তোমাদেরকে কী বলবো আর।
তো গাইস অনেক ঝামেলার পর ফাইনালি আমি অর্ডারটা ডেলিভার করলাম। আর মাথাটা সত্যি বলতে আমার এতটাই গরম হয়ে আছে, তোমাদেরকে কি বলবো। মানে এতটা বোকা কাস্টমার, আমি আমার থেকে বড় হয় একটা আন্টি ছিল, আমি রেসপেক্ট করতে চাইছি কিন্তু বাট পারছি না। এতটা বোকা কাস্টমার আমি জীবনে দেখিনি। এক তো ম্যাপ লোকেশান ঠিকঠাক দিতে পারছে না, লোকেশান আমাকে ঠিকঠাক বলতে পারছে না, আমাকে এক লোকেশান বলছে, আমি যেখানে দাঁড়াচ্ছি আবার বলছে আগে। আমার ভাই তেলটা সস্তা না, আমাদের এর জন্য তেলটা যে দেয়, আমাদের এইটুকু তেল দেয় সেইটুকুতে আমরা ডেলিভার করি। এখন তেলের দামও এত বেড়ে গেছে, যাই হোক সেটা কথা না। লোকেশানটা ঠিকঠাক বললে পরে তাও আমরা পৌঁছে দিতে পারি খাবার, বাট না, এরা লোকেশানও ঠিকঠাক দেবে না। এরা লোকেশান যে বলছে মুখে সেটাও ঠিকঠাক বলবে না। অর্ডারটা আমরা ডেলিভার করবো কী করে, এসে আবার আমাকে চোটপাট দেখাচ্ছে। সত্যি বলতে এদেরকে রেসপেক্ট দিতেই ইচ্ছা করে না। শুধুমাত্র একটা আন্টি ছিল, আর আমরা অন ডিউটিতে থাকি, অন ডিউটিতে কাউকে কোনো ছোটো বড়ো কথা বলতে পারি না। যার জন্য আমি সেরকম পুরো মুখ বুঝেছিলাম। মুখ বুঝে বলতে কি, যেটুকু আমার ন্যায্য আমার দিক থেকে আমার লাইন আমি বলছি। মানে কি বলবো, মাথা পুরো চটকে গেছে, মাথা ব্যথা গরম হয়ে গেছে। মানে সত্যি বলতে কি বলবো তোমাদেরকে। যাই হোক চলো, 12টা বাজে, তো বিশ্বাস করছো সেই 11:30 থেকে 12টা অবধি আমাকে এরকম করেছে, তারপরে আমি অর্ডারটা ডেলিভার করলাম। যাই হোক চলো বাড়ির দিকে যাই এবার। তো গাইস রুমে চলে আসছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখাইনি, মাথাটা এখনও আমার গরম হয়ে আছে। মানে এরকম মানে যুক্তি ছাড়া কেউ যদি কোনো আর্গুমেন্ট করেন, আমার প্রচণ্ড মাথাটা গরম হয়, মাথায় ঘুরতে থাকে ওটা। তো যাই হোক চলো, এরকম তো আমার সঙ্গে হয়। বাকি চলো, ব্লগটা আর বাড়াবো না, আজকে ব্লগটা শেষ করবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।